ও আচ্ছা, তার মানে যত নষ্টের গোড়াই ফুটো। এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দারগুলোকে এখানে টেনে নিয়ে এসছে। দাঁড়া, এই ফুটোকে একবার এই দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের মতন খরিদ্দার হবে। আরে মদন, তুই এখানে কি করছিস? এই তো ফুটো, এই এখানে এমনি দাঁড়িয়ে আছি। তা বলো, শুনলাম তুমি নাকি চপের দোকানে কাজে ঢুকেছ? হ্যাঁ রে মারা, বৌদির চপের দোকানে। বাহ, খুবই ভালো করেছো। তোমার তো বয়স হচ্ছে, একটা কাজের দরকার। হ্যাঁ ওই আর কি। এ কি গো ফুটো, তোমার জামাই তো শুয়োপোকা লেগে আছে। কই কই কই, এই যে এই যে। কই কই, গেছে গেছে। হ্যাঁ গো ফুটো, গেছে। উফ, বাড়া আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ফুটো, যাও বাড়ি যাও, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। লেওরা এক বালের চপের দোকানে কাজ করে আমার খরিদ্দারের পুঙা মারা। একবার বাড়ি যা না, তারপরে বুঝবি এই মদনের পেছনে লাগলে কি হয়। কই গো, কই গেলে? হ্যাঁ গো, তুমি এসেছো? তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, দোকানে অনেক ভিড় ছিল, তাই বৌদি দেরি করে দোকান বন্ধ করলো। ও, বাবা এসে তোমার জন্য অপেক্ষা করছিল, তুমি কখন আসবে তারপরে একসাথে খাবে। কি বলছো তাই? তোমার জামাই সিঁদুর কোথা থেকে আসলো? সিঁদুর মানে? কই কই, এবার বুঝেছি, তুমি তার মানে কাজের নাম করে দোকানে গিয়ে এই করে বেড়াও। ওই জন্যই তোমার বাড়ি ফিরতে এত সময় লাগলো, তাই না? তুমি বৌদির সাথে লকপক করছিলে। এই মেরেছে। লকপক কখন করলাম? আরে এটা মনে হয় চপ বানাতে গিয়ে লেগে গেছে। আমি জানি না কি হয়েছে। ওটা চপ বানাতে গিয়ে লেগেছে। চপ বানাতে গেলে তো বেসন লাগবে, সিঁদুর কোথা থেকে আসলো? দেখো, আমি সত্যি বলছি, এটা কিভাবে লাগলো আমি জানি না। কি হয়েছে? আবার মিথ্যে কথা বলছো? তোমার এত বড় সাহস! এবার বুঝেছি, ওই জন্যই তোমার বৌদির দোকানে কাজে ঢুকানো তোর রস উঠেছিল, তাই না? দাঁড়া, আজ থেকে তোর কাজ যাওয়া আমি বের করছি। এই মেরেছে। বালের একটা অফিসে চাকরি পেয়েছি, লেওরা বস হয়েছে বলে কি যা মন চাইবে তাই করবে নাকি? বারবার বললাম বউ আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে, ছুটিটা দিয়ে দাও। সেই গাড় ফাটিয়ে মাঝরাতেই ছুটি দিল। কোন দিন লেওরাই বালের চাকরি ছেড়ে দেবো, তখন ফুটিয়ে বসে থাকবে। আর এই হয়েছে একটা বালের রাস্তা, এক ফোঁটা আলোও নেই। ভূত ভূত। এ কি রে মারা, তোরা এখানে কি করছিস? এই দেখ না ফুটো, মদন আমাদের বাকিতে চা দিচ্ছে না। ওলে ওরা বাদ দে তো, ওরে বালের চা কে খায়? ওর চায়েরও গার মারি আর ওর টাকারও পুঙ্গা মারি। চল পল্টু, আমার সাথে এক জায়গায় চল, তোদেরকে সেটা ভাঙা চা খাওয়াবো। সেটা ভাঙা চা খাওয়াবি? কিন্তু কোথায়? আরে তোরা জানিস না, এই গ্রামে নতুন একটা বৌদি চপের দোকান খুলেছে। আর বৌদি বলেছে আজ থেকে ওই দোকানে মালাই মেরে চাও বিক্রি করবে। চল চল, আজ থেকে বাড়া আমরা ওই দোকানে গিয়ে আড্ডা মারবো। হ্যাঁ তাই চল। আর দাঁড়া শান্তির ছেলে, তোর সেটা আমি পরে ভাঙছি। এ মদন, দুটো সেটা ভাঙা কাটিং মেরে চা দে তো। আর হ্যাঁ, একটু মালাই মেরে দিস। তোর এই একবালের পাঁচটা চুদা চা খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে। আরে সে না হয় কাটিং মেরে চা দেবো, কিন্তু টাকা এনেছে তো? সকাল থেকে এখনো কিন্তু বউনি হয়নি, ধার দিনে চা দেবো না। এ লেওরা বলে কি রে? পল্টুদা বলছে সকালবেলায় ধার দিনে চা দেবে না। এই কি হয়েছে? ধার দিনে চা দিবি না মানে? ভোদার বার লিখে রাখ, মাসের 10 তারিখ এসে দিয়ে যাবো। আরে না গো পল্টু, তোমার মুখের কথার কোনো বিশ্বাস নেই। অমন কত 10 তারিখ এলো গেল, একবার তো টাকা আমার হাতে এলো না। এই চিদের ভাই, পল্টুদা যখন বলেছে 10 তারিখে দিয়ে যাবে, তখন দিয়ে যাবে। ভোদার বাল সকালবেলা বেশি না খেয়েছে, চা দে। এ বড় বাল এলেন রে। আমার এক কথা 100 কথা সমান। আগে ধার মেটাও, তারপরে চা খাও। বুঝলা পল্টুদা, দিন দিন এই গার মাইটার বিশাল সাহস হয়ে যাচ্ছে। দাঁড়ান না, ওর এই